বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো পিপল, এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখাবো ডিজিটাল মার্কেটিং এর সম্ভাবনা আর চ্যালেঞ্জ সম্পর্কে, মানে জানাবো, শিখাবো না, জানাবো। দেখেন, ডিজিটাল মার্কেটিং একসময় বিলাসিতা ছিল। আপনার কাছে এখন মনে হতে পারে যে এক সময় ছিল, এখন নয় কেন। এক সময় অর্গানিক ভাবেই ফেসবুকে অনেক রিচ দিত। মানে এটা 2015, 14, 13 সালের কথা। অবশ্য আমি ওই সময় ফেসবুক এত অ্যাক্টিভ ছিলাম না। আমি আমার সিনিয়রদের বিভিন্ন ভিডিওতে দেখেছি, এবং 2016 সালে যখন আমি ফেসবুক ইউজ করি তখনও এটা অর্গানিক মার্কেটিং এর, মানে তখন মানুষ এত বুস্ট প্রমোট এগুলো বুঝতো না। ঠিক আছে, অর্গানিক মার্কেটিং এর তখন অনেক চাহিদা ছিল। আর অর্গানিক মার্কেটিং একটা পোস্ট করলে দেখা গেছে ভাইরাল হয়ে যেত, অটোমেটিক্যালি ভাইরাল হতো। এখন কিন্তু পোস্ট ভাইরাল হতে অনেক সময় নেয়, কিন্তু তখন এত সময় নিত না। ঠিক আছে, এখন মোটামুটি দেখা গেছে যে বুস্ট করলে বা অ্যাডস ক্যাম্পেইন করলে ভালো রিচ আসে, কিন্তু অ্যাডস ক্যাম্পেইন ছাড়া কোনো একটা প্রোডাক্টের আপনি পোস্ট করতেছেন, কোনো একটা সার্ভিসের পোস্ট করতেছেন, এত রিচ হয় না। তখন অনেক বেশি রিচ হইতো। ঠিক আছে, তো তখন ওই সময় অনেক বেশি রিচ হইতো, তারপরও কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে তাদের পেজে বুস্ট করতো। তখনও মানুষ এত অ্যাডস ক্যাম্পেইনটা বুঝতো না বেশিরভাগ ক্ষেত্রেই। হ্যাঁ, এখনো কিন্তু অনেকে অ্যাডস ক্যাম্পেইন বুঝে না। সবাই বলে বুস্ট করে দেন, বুস্ট মেরে দেন। বিশেষ করে মার্কেটের লোকজনরা সবাই এটা বলে যে আমরা পেজে বুস্ট মারতেছি। যাই হোক, সে আলাদা বিষয়। এখন ওই যে ওই সময়ে, তো যেহেতু ওই সময় অর্গানিক ভাবে অনেক রিচ পাওয়া যেত, তারপর অনেকে বিলাসিতা করে টাকা খরচ করতো, ফেসবুকে টাকা দিত, আর নিজেদের পেজে রিচ আর একটু বেশি বাড়ানোর জন্য বুস্ট করতো। এই জন্য এটাকে বিলাসিতা বলা হচ্ছে। বাট এখন এটা আর বিলাসিতা না, কারণ এখন মার্কেটে প্রচুর প্রচুর পেজ আছে, আর সব পেজই তো চাচ্ছে তাদের পেজের প্রোডাক্টগুলো মানুষের কাছে যাক, তাদের পেজের প্রোডাক্টগুলো সেল হোক। সো এখন আর বিলাসিতা না, এখন এটা হচ্ছে আপনার প্রয়োজন। ঠিক আছে, এখন এটা প্রয়োজন, আর এখন সময় উপযোগী। এখন যে কোনো ব্র্যান্ড যদি মার্কেটিং এর ক্ষেত্রে মার্কেটিং এ না আসে, তাদের পেজে মার্কেটিং না করে, ঠিক আছে, যতই যতই তাদের প্রোডাক্ট ভালো হোক, মানুষের কাছে কিন্তু তারা পৌঁছাতে পারবে না। যেখানে মার্কেটিং করলে অনেক মানুষের কাছে পৌঁছানো যাচ্ছে, অর্গানিক মার্কেটিং করলে কিন্তু পার্সেন্টেজটা কমে আসতেছে, মানে কম মানুষের কাছে তারা মার্কেটিং বা তাদের প্রোডাক্টটাকে পৌঁছাতে পারছে। ঠিক আছে, ওকে। সো ই কমার্স থেকে শুরু করে এজেন্সি, ফ্রিল্যান্সিং, ছোট উদ্যোক্তারা সবাই ডিজিটাল মার্কেটিং এর সাহায্যে এখন ব্যবসা বড় করছেন। তাই এখন এটা কিন্তু বিলাসিতা না, বরং প্রয়োজন। ঠিক আছে, বিলাসিতা না। যেমন গরমের দিন আসলে আমাদের মনে হয় যে এসিটা এখন আর আমাদের বিলাসিতা না, এসি এখন প্রয়োজন। একসময় মানুষ এসি বিলাসিতা করে তাদের হচ্ছে বাসায় লাগাতো সৌন্দর্যের জন্য, বা একটা বড়লোক ভাইবস আসতো। তো 2014-15 সালেও মানুষজন তাদের পেজে বুস্ট করতো একটা বড়লোক ভাইব আনার জন্য। কিন্তু এখন আর সেই বড়লোক ভাইবের জায়গা নাই, এখন এটা দরকার, মানে মাস্ট লাগবেই, নয়তো আপনার বিজনেস পিছিয়ে পড়ে যাবে। ঠিক আছে, আর বাংলাদেশের ব্যবসায়ীরা একটা বড় ভুল করে যে তাদের সব প্রোডাক্ট, মানে তাদের সব ইনভেস্টমেন্ট প্রোডাক্টের পিছনে খরচ করে ফেলে, কিন্তু মার্কেটিং এর জন্য বাজেট রাখে না। এই জিনিসটা খুব মারাত্মক একটা বিষয়। আপনার যদি প্রোডাক্ট 5,000 টাকা হয়, আপনার অ্যাটলিস্ট 2,000 টাকা আপনার মার্কেটিং এর জন্য রাখা উচিত। এটা আমার ব্যক্তিগত মতামত। এই বিষয়টা একটা পার্সেন্টেজ, মানে আমি একটা আনুমানিক বলছি। আপনার 5,000 টাকা প্রোডাক্ট হইলে অ্যাটলিস্ট 2,000 টাকা আপনার মার্কেটিং এর জন্য রাখা উচিত, মার্কেটারের পিছনে এবং মার্কেটিং এর জন্য রাখা উচিত। ঠিক আছে, আমরা আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন, আমি আপনাদের কাছে সবার কাছে রিকোয়েস্ট করব, আপনারা এই ভুলটা করবেন না। অবশ্যই মার্কেটিং যদি কখনো বিজনেস করতে চান, অবশ্যই মার্কেটিং এর জন্য একটা বাজেট রাখবেন। ওকে, এবার আসেন সম্ভাবনায়। দেশের সব বড় প্রতিষ্ঠান এখন অনলাইন মার্কেটিং করতেছে, এটা আমরা দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে ফেসবুক মার্কেটিং একাই কোটি টাকার বিজ্ঞাপন খরচ তৈরি করছে। সবাই ফেসবুক মার্কেটিং করতেছে, উদ্যোক্তা বা হচ্ছে স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ যারা আছে, সবার সব জায়গাতেই মার্কেটিং এর এখন ব্যাপক চাহিদা। ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে তো অবশ্যই হচ্ছে মার্কেটারদের চাহিদা বাড়তেই আছে দিন দিন। মার্কেটে সবাই এখন ঘরে ঘরে মার্কেটার। হ্যাঁ, ধরেন আপনি যদি একজন গ্রাফিক্স ডিজাইনার হয়েও থাকেন, আপনি যদি ওয়েব ডেভেলপারও হয়ে থাকেন, আপনার মার্কেটিংটা জানা উচিত। কারণ আপনি কিভাবে গ্রাফিক্স ডিজাইনার সার্ভিসটা আপনার কাস্টমারের কাছে তুলে ধরবেন, পৌঁছাবেন, এটার জন্য হলেও আপনার মার্কেটিং শেখা উচিত। ঠিক আছে, আপনি যাই হন না কেন, আপনার মার্কেটিং শেখা উচিত। এরপর আছে চাকরির বাজার, এটা তো আমি একটু আগেই বললাম একটা ভিডিওতে। আরেকটু হচ্ছে চ্যালেঞ্জ কি, আপনি একবার মার্কেটিং যদি শিখে আর কখনো শিখতে না চান, আর মনে করেন যে একবার একটা কোর্স করছি, ব্যাস আমি এক্সপার্ট, ঠিক আছে, আমি বস মার্কেটিং এর, তাহলে আপনি আপনি একটা বড় হচ্ছে একটা ঝুঁকিতে পড়ে যাবেন, আপনি পিছিয়ে যাবেন।
প্রতিনিয়ত মার্কেটিং এর বিভিন্ন বিষয়ে আপডেট হচ্ছে। আর এখন যেহেতু এআই এর যুগ, আপনাকে আপডেট থাকতে হবে। এখন বলতে পারেন যে আপু আমি আপডেট থাকবো কিভাবে? আপনি ইউটিউবে মার্কেটিং নিয়ে বিভিন্ন ভিডিও দেখতে পারেন, বা মার্কেটিং এর যত গ্রুপ আছে গ্রুপগুলোতে তো আপডেট আসলে অবশ্যই পোস্ট করা হবে, তাই না? তারপর মার্কেটিং নিয়ে যারা কাজ করছে তাদের সাথে কানেক্টেড থাকতে পারেন। মার্কেটিং নিয়ে বিভিন্ন হচ্ছে ওয়েবসাইট আছে যারা নিয়মিত বিভিন্ন ব্লগ বা কন্টেন্ট আপলোড করে, সেগুলো করতে পারেন। ঠিক আছে? আর বড় আপডেট আসলে, বড় যেকোনো আপডেট আসলে অটোমেটিক্যালি হচ্ছে এটা নিউজ হয়ে যায়, এটা তো আমরা দেখতেই পাবো। ঠিক আছে? তারপর হচ্ছে মার্কেটিং এর আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে ভুল অ্যাড রান করা বা বাজে স্ট্র্যাটেজি। এখানে আমার অ্যাড রান বানানটা ভুল হয়েছে, তা আপনারা একটু বুঝে নিবেন। ধরেন আপনি একটা পেজের জন্য কিভাবে সঠিক স্ট্র্যাটেজি করতে হয় এটা যদি না বুঝেন, বা শুধু টাকাই খরচ করেন অ্যাডের পিছনে, তাহলে কিন্তু আপনি মার্কেটিং এ পিছিয়ে যাবেন। মার্কেটিং করতে হলে শুধু টাকা খরচ করলেই হবে না, আপনাকে মেথড বুঝে খরচ করতে হবে। এই জায়গায় আমি কত টাকা খরচ করব, করব কি করব না, কেন খরচ করা উচিত, বা এই জায়গায় কেন আমার অ্যাড দেওয়া উচিত, এই বিষয়গুলো আমার জানা উচিত। ঠিক আছে? এগুলো কিন্তু অনেক বড় চ্যালেঞ্জ। আপনাকে এই জিনিসগুলো এই জন্য ভালোভাবে শিখতে হবে, প্রত্যেকটা অপশন পুঙ্খানুপুঙ্খভাবে বুঝতে হবে। এরপর আছে অনেক প্রতিষ্ঠান এখনো ডিজিটাল মার্কেটিং এর গুরুত্ব বুঝে না। ধরেন আপনি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানেন, কিন্তু আপনি যেই এজেন্সিতে কাজ করতেছেন বা যেই অফিসে কাজ করতেছেন, অফিসের বস বা ম্যানেজার ওনারা বুঝতেছে না। এক্ষেত্রে তাদেরকে ভালো হচ্ছে কি বলে প্রফিট আনতে হলে বা আউটপুট আনতে হলে যে মার্কেটিং করতে হবে, এটা তাদেরকে বুঝাইতে গেলে আপনার যান জীবন বের হয়ে যাবে। বুঝতে পেরেছেন? সো এগুলো একটা চ্যালেঞ্জ। এগুলো সময়ের সাথে সাথে আমরা বুঝে যাব কি কি চ্যালেঞ্জ আমরা পড়তেছি, কিভাবে এই চ্যালেঞ্জগুলো ওভারকাম করতে হবে। এগুলো যখন আমরা কি বলে কাজগুলো করতে থাকবো, এবং আহ, আমাদের অভিজ্ঞতা মানে হচ্ছে দুই একটা জায়গায় কাজ করে অভিজ্ঞতা হবে, তখন আমরা এই চ্যালেঞ্জগুলো বুঝতে পারবো, সরাসরি ফেস করবো, এবং মোকাবেলা কিভাবে করতে হয় সেটাও বুঝে যাব। সময়ের সাথে সাথে সব হয়ে যাবে। ঠিক আছে? ওকে, এবার আসেন কারা শিখতে পারবে ডিজিটাল মার্কেটিং? ভাই রে ভাই, সবাই শিখতে পারবে। মানে সবাই ঘরে ঘরে মার্কেটার। আমি একটু আগেই বললাম না যে ঘরে ঘরে মার্কেটার, বাট এক্সপার্ট মার্কেটার প্রপার স্ট্র্যাটেজি দিয়ে যে মার্কেটিং করতে পারবে, এই ধরনের মার্কেটার খুব কম, খুবই কম। সো আপনাকে কি করতে হবে? মার্কেটিংটা ভালোভাবে শিখতে হবে। তো বিষয়টা হচ্ছে সবাই মার্কেটিং করতে পারবে, শিখতে পারবে, সবাই করতে পারবে। শিক্ষার্থী, গৃহিণী, চাকরিজীবী, উদ্যোক্তা, ফ্রিল্যান্সার সবাই করতে পারবে, মানে কেউ বাদ নাই। বাট সবাই করতে পারলেও সবাই কিন্তু সফল হয় না। একজন গৃহিণী সফল হতে পারে, একজন চাকরিজীবী সফল হতে পারে, আবার একজন উদ্যোক্তা ফেলরও হতে পারে। বুঝতে পেরেছেন? আপনাকে সফল হইতে হলে নিয়মিত প্র্যাকটিস করতে হবে, মার্কেটিং এর বিভিন্ন স্ট্র্যাটেজি সম্পর্কে ধারণা থাকতে হবে। তবে আপনি ডিজিটাল মার্কেটিং এ এক্সপার্ট হতে পারবেন। শিখতে তো সবাই পারে, কয়জন শীর্ষে উঠতে পারে? আপনাকে উঠতে হবে একদম হাইস্ট লেভেলে, যেই লেভেলে গেলে বাকিরা আপনাকে আইডল মনে করবে। বুঝতে পেরেছেন? একজন শিক্ষার্থী অবশ্যই পারবে, গৃহিণীও অবশ্যই পারবে। আমি তো হাউস ওয়াইফ, আমি কি পারবো? অবশ্যই পারবেন। আপনার দৃঢ় মনোবল থাকতে হবে, আপনার ইংরেজি জানতে হবে, আপনার শেখার আগ্রহ থাকতে হবে, ধৈর্য অধ্যবসায় থাকতে হবে। একজন চাকরিজীবীও যদি তার হচ্ছে অফিস আওয়ার বাদ দিয়ে অন্যান্য সময় টাইম ম্যানেজ করতে পারে, তাহলেও সে করতে পারবে। একজন উদ্যোক্তা যে নিজের বিজনেস রান করতে চায়, সেও চাইলে করতে পারবে। আমাদের গ্রুপেই কিন্তু অনেক পোস্ট পাবেন যারা মার্কেটিং শিখে নিজেদের বিজনেসকেই রান করতেছে এখন নিজেরা। আর যেটা একটু আগে বললাম, ফ্রিল্যান্সার, আপনি যেই বিষয়ে ফ্রিল্যান্সিং করেন না কেন, ডিজিটাল মার্কেটিং আপনার জানা প্রয়োজন। ইভেন আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার হলেও কিভাবে আপনি আপনার অডিয়েন্সের কাছে নিজেকে তুলে ধরবেন, মার্কেটিং করবেন, সেটা জানার জন্য হলেও আপনাকে অবশ্যই মার্কেটিং এর ধারণাটা হইলেও থাকা দরকার। আর এক্সপার্ট তো অবশ্যই হতে হবে, তাই না? তো যাই হোক, কেমন লাগলো আপনাদের এই টপিকটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, বা আমাকে যে কোনো ধরনের বিষয়ে আপনারা কমেন্ট করতে পারেন। এই ভিডিওগুলো যেহেতু ইউটিউবেও থাকবে আর ওয়েবসাইটেও থাকবে, আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে লিডিং লাইট পেজে বা আমার সিনথিয়া লিজা পেজে আপনারা জানাতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।